হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজটা সেরে দেখো আমার পুজো টুজো সব কমপ্লিট। ঠাকুরের বাসন টাসন সব ধোয়া, মানে পুজো দিয়ে ঠাকুরকে খাবার দাবার দিয়ে আবার সেগুলো নামিয়ে সব ধুয়ে টুয়ে রেখেছি। ওই দেখো সব ধোয়া হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো আমার ঠাকুরের ঘর থেকেই ভিডিওটা শুরু করা যাক। তা বন্ধুরা, আমার এমনি সব সকাল সকাল সব কাজ টাজ কমপ্লিট। এই পুজো দেওয়া হলো, এবার আমি নিচে নেমে যাব। এই যে দেখো বন্ধুরা, নিচে নেমে এসে চা বানিয়ে নিয়েছি আমার জন্য। এক কাপ আজকে লিকার চাই করে নিলাম। আর এই যে বিস্কুট, 50-50 বিস্কুট, ঠান্ডা জল। বন্ধুরা, তোমাদের দেখলে আমার পুজো টুজো কমপ্লিট। আজকে আমার সকালে ঘরটা গোছানোর জন্য সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিচে এসে চা করে নিলাম, চা খাবো। আর আজকে রান্নাবান্নার একদমই ঝামেলা নেই, শুধু দুটো ভাত করবো, সে পরে অনেক বেলায় করবো। এখন আর কোনো ঝামেলা নেই, মেশিনে বসবো। আর এমনি তো সব কাজই কমপ্লিট বন্ধুরা। তাহলে চলো চাটা খেয়ে নিই। আর গলা শুকিয়ে যাচ্ছে, আগে ঠান্ডা জল খাবো। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে তো বললাম পরে আসি, তো ভাবলাম চা খাওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আর দুধ চা করতে ভালো লাগলো না। এই যে 50-50 বিস্কুট। আজকে উঠেছি 6:30টার সময়। আমাদের দাদাভাই আজকে ভাত খেয়ে যায়নি, ও হচ্ছে আজকে চিড়ে খেয়ে গেছে। এই দেখো ছোলা ভিজিয়েছে, এই দেখো ছোলাও খাইনি। বিস্কুটটা চায়ের মধ্যে পড়ে গেল। তাহলে চলো বন্ধুরা, এইবারে আমি পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা বন্ধুরা। এই যে দেখো মেশিনে বসেছিলাম, একটু আগেই বসে পড়েছিলাম, তারপরে গাছে জল দিতে চলে গেলাম, আবার এসে এই যে এখন বসলাম। তাহলে চলো কাজ করি। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, একটু দেরি করে বসাবো, তোমাদেরকে বললাম এখন 1:30 বাজে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ছানাটাও করে নিলাম, ভাতও বসিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে। দুপুরে তোমাদেরকে তো দেখালাম ভাত বসিয়েছি, তারপরে আমি চান করেছি আবার। আর ছানা টানা করেছি, সেই বাসন টাসনগুলো ছিল সেগুলো মেজেছি, মেজে চান করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওগুলো তোমাদের আর দেখায়নি, যেহেতু কালকেরই রান্না। কালকের রান্না তো মানে ছিল মাছের ঝোল, 5 মিশালি সবজি, তারপরে ঘ্যাটকল পাতা বাটা, এগুলো করেছিলাম কালকে, সেগুলো সব ছিল। ওর জন্য আজকে রান্নাবান্না তো করিনি, তোমাদেরকে বললাম। তা খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। খুব মাথার যন্ত্রণা করছিলো, মাথার মধ্যে যেন কীরকম করছিলো, একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই 4:30 নাগাদ তুমি উঠে মেশিনে বসেছি, একটুখানি কাজ করেছি। তারপরে উঠেছি, তখন তোমাদের দাদাভাই এলো, ও আবার এসে খাওয়া দাওয়া করলো, চান টান করে সেগুলো সব মাজা ভাজা করে ঘরটারগুলো ঝাড় দিলাম, দিয়ে আবার চান করেছি, করে সন্ধে টন্ধে দিয়ে নেমে এসেছি। আজকে একটু কফি বানিয়ে নিয়েছি। রোজ তো তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিই, তা আজকে আমিও একটু আমার জন্য কফি বানিয়েছি। চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কফি বানিয়েছি, সাথে আছে বিস্কুট। বন্ধুরা চলো কফিটা খাই, দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো দেখলে চা, কফি আর বিস্কুট খেলাম। খেয়ে দিয়ে আমি মেশিনে বসে পড়েছিলাম। মেশিনে একদম টানা কাজ করলাম 10টা অবধি। 10টার সময় উঠে পড়লাম।
উঠে আমি রাতে কি খাবো সেটাই বানালাম, চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে দুপুরের অনেকটা ভাত ছিল, দেখো জল ঢেলে রেখে দিয়েছি, পান্তা ভাত করেছি আর কি। আর এই যে এখানে হচ্ছে আলু বরবটি ভাজা করলাম, এখন শুধু এই ভাজাটাই করলাম। এই দেখো ভাজা করলাম, লঙ্কা ভাজা করলাম, আর হচ্ছে সাথে কাঁচা পেঁয়াজ। আজকে রাতে পান্তা ভাত খাওয়াবে। আমি মেশিন থেকে উঠে এই আলু বরবটিটাই ভাজলাম আর লঙ্কা ভাজলাম, আর পান্তা ভাতে তো জল ঢেলে রেখেছিলাম। তা বন্ধুরা, এই ভাতটা আমার কালকে খাওয়া যাবে না, ওর জন্য আমি আজকে রাতে আর রুটি টুটির ঝামেলা করিনি, ভাতটাই খেয়ে নেবো। তোমাদের দাদাভাইও খাবে, আমিও খাবো, শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। আর কালকে পূর্ণিমা তো নিরামিষ আছে, ওর জন্য এই ভাতটা কালকে খাওয়া যাবে না। তাই বন্ধুরা, তোমরা তো দেখলে রাতে আমাদের কি খাওয়াবে। তাহলে চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।